নমস্কার আর গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমি তো চলে যাচ্ছি কোনো রকমে, কারণ এখন সময় সিচুয়েশন খুব একটা ভালো নয়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঠাকুর নমস্কার করে, আর উঠে দেখতেই পাচ্ছ এত রোদ্দুর, এত রোদ, আর এত সুন্দর একটা ওয়েদার। সকাল সকাল ওয়েদারটা, আকাশটা এত সুন্দর লাগছিল, তো সেটা একটু ভিডিও নিলাম। আর তারপরে আমি ফ্রেশ হতে চলে গেছিলাম, ফ্রেশ হলাম, তাই না এখন ব্রাশ করে নিচ্ছি। তো এই যে ব্রাশ করছিলাম আর মায়ের সাথে কথাই বলছিলাম, কারণ আমাদের দোকান তো ভাঙাচুরো চলছে, সেটা তোমরা সবাই জানো। তো তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে এসে প্রথম সকালবেলা উঠে কিন্তু আমার একটাই কাজ থাকে, গ্যাসটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নেওয়া। আর এমনিতেই আজকে হচ্ছে বিপত্তারিণী, আর এই বছর তো তোমরা জানোই যে এবছর আমাদের সেরকমভাবে কিছু করার মতন নেই, কারণ বাবা মারা যাওয়ার জন্য একটা বছর কোনো রকম কিছু হবে না। কিন্তু মারা কি করবে, এমনি নিরামিষ খাবে, মানে ভাতটা আজকে খাবে না, লুচি ময়দা আটা এসবই খাবে। তো সেই জন্য কালকে রাত্রে রান্না হয়েছিল, তো সেই কারণে গ্যাসটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার করা থাকলে সকালবেলা সত্যি রান্নাঘরটাও দেখতে ভালো লাগে আর কাজ করতেও ভালো লাগে। সেই জন্য সকাল সকাল আগে এইটা কাজটা সেরে নিলাম, দেন তারপরে আমি চা বসিয়ে দেব। একটা দিকে চা হতে থাকবে, আর আমি যেটা প্রত্যেক দিন সকালবেলা আমার মর্নিং রুটিন থাকে, চিয়া সিডস আর অ্যালোভেরা জুস, সেটা খেয়ে নেব। সেটা বানিয়ে অলরেডি আমার খাওয়া হয়ে গেছে। তো তোমরা যদি আমার মিনি ছোট শর্টস ভিডিও যেগুলো দেখছো, আমি যেটা পোস্ট করেছি, সেরকম যদি আরও দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে মা বসেছিল আর আমিও ওই চিয়া সিড জলটা খেয়ে কমপ্লিট করলাম, দেন তারপরে চলে গেলাম কাপটা নিয়ে, এটা আগে বেসিনে রাখবো, রেখে তারপর চা। তো এই যে চা বানানো অনেকক্ষণ আগেই তো তোমাদের দেখালাম, চা বসিয়ে দিয়েছিলাম অলরেডি, চা ফুটেও গেছে, চা হয়েও গেছে। আমি আমার জন্য চিনি ছাড়া তুলে নিলাম, দেন তারপরে মায়ের জন্য চিনি দিয়ে দিলাম। তো এই যে সকালবেলা 1 কাপ লিকার চা চিনি ছাড়া, আর তার সাথে 2 কেক। আর এই যে আমার ভাই অলরেডি উঠে পড়েছে স্কুলে যাওয়ার জন্য, রেডিও হয়ে গেছে। আর মাকে দেখাচ্ছে যে আমার পায়ে লেগেছে, ওর নাকি হাড়ে চুলকায়, বলে আমার হাড়ের ভেতরটা চুলকায়, কেন চুলকায়, কী করে আমি চুলকাবো, নানা রকম ওর কোয়েশ্চেন। ওইসব অ্যান্সার দিতে দিতে আরও পাগল হয়ে যাওয়ার মতন ব্যাপার। তো ওরাও চলে গেছে স্কুলে। আর আমি সকালবেলা প্রত্যেকটা দিনই আমার ডায়েটের মধ্যে 6টা করে ডিম সেদ্ধ প্রত্যেক দিন আছে, সেই জন্য ভাগে ভাগে খাই, একবারে খেতে পারি না। তো সকালবেলা দোকানে যাওয়ার আগে খিদে পায়, যেহেতু রাত্রে চিকেন থাকে সেই জন্য সকালে খিদে পায়, সেই জন্য তো তারপরে আমি ওটা সকালবেলা উঠেই খাই আগে। তো সেটা খাওয়া হয়ে গেছে। আর তারপর এখন ব্রেকফাস্ট বানাবো, এটা বানিয়ে নিয়ে চলে যাব দোকানে। তো প্রত্যেক দিন এক এক রকমভাবে থাকে। কোনো দিন শুধু ওটসটাকে শুধু জল দিয়ে সেদ্ধ করে ওর মধ্যে কলা খেজুর এসব দিয়ে খাই, কোনো দিন এইভাবে মুসুর ডাল ওটস দিয়ে খিচুড়ি বানিয়ে খাই, আর কোনো দিন ওটসের রুটি করেও খাই, কোনো দিন ওটসের একটা চিয়া দিয়ে একটা পুডিং বানাই, সেটাও খাই, সেটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। তো এই যে একদিকে ডিম সেদ্ধ চলছে, আর একদিকে আমি ডালটাকে ধুয়ে বসিয়ে দিলাম। একটু ভুল করে ফেলেছিলাম, প্রথমেই ওটসটা দিয়ে ফেলেছিলাম কড়াইয়ের মধ্যে, তো সেটাটা আলাদা বাটিতে তুলে রেখেছি। তারপরে আমি আবার ডালটাকে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ততক্ষণে পেঁয়াজ কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি ডালটায় ফোড়ন দেবো বলে, আর তার মধ্যে ডিম সেদ্ধ খেয়ে নিলাম। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি পুরোপুরি রেডি। এবার বেরোবো, বাইরে আমার স্কুটি লাগানোই আছে। তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম প্রান্তিক টাউনশিপে। এখানে ওই আমার দোকানের যে পাশের দোকানটা ছিল পিসেমশাইয়ের দোকানটা, সেই দোকানটা এখন এখানে হয়েছে। তো সেই জন্য দোকানের জন্য মালপত্র কিছু নিলাম, দেন তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম রেলগেট অ্যাজ ইউজুয়াল, যেটা সবসময় হয়ে থাকে। আজকে আবার ডবল ব্যাপার, আজকে একটা ট্রেন পেরোলো, দেন তারপরে আবার একটা মালগাড়িও পেরোলো। তো যাই হোক, এইসব করতে করতে দোকানও চলে আসলাম। দোকানে এসে তো দেখতেই পাচ্ছ পুরো দোকান প্রায় ফাঁকা। আর এই যে দোকানের পেছন সাইডে আমাদের কাটাকাটি চলছে, সবজি কাটছে। আর এই দুটো হচ্ছে আমাদেরই ছাগল, আমার বাবা কিনেছিল। তো চলো তোমাদেরকে নিয়ে যাই আমাদের কারখানাটায়। তখন কারখানাটা ছিল, যখন কাজ হতো তখন তোমরা একরকম দেখেছো, আর আজকে আর এক রকম সিচুয়েশন, আর এক রকম ব্যাপার। যে কথাগুলো বলতে বলতে নিজেরও খারাপ লাগছে যে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর দোকান, বাবার এত পছন্দের, বাবা তৈরি করে গেছিলেন, সেটা আজকে নিজেদের হাত দিয়েই ভাঙতে হচ্ছে। তো যাই হোক, তারপরে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। ওই যে বললাম আপনাদেরকে ওটসের খিচুড়িটা করে এনেছিলাম, সেটা খেলাম, কিছুক্ষণ দোকানে থাকলাম। তারপর টুকটাক মিষ্টি যেমন রসগোল্লা, ম্যাঙ্গো রসগোল্লা, এগুলো টুকটাক হয়েছিল।
আর দুপুরের খাবারও হয়েছিল টুকটাক রান্না। তো তারপরে এই যে সব দাদারা কাকুরা পেছনে কথা বলছিল, আমরা চলে এলাম, আমি আর মা ফিরলাম বাড়িতে। ফিরে দেখি যে তোমাদেরকে তো আগেই বলেছিলাম আজ বিপত্তারিণীর পথ, তো দেখি আমার ভুতু ভাই লুচি বেলছে, ওর মাকে হেল্প করে দিচ্ছে। তো ও সত্যি ভীষণ সুন্দর লুচি বেলতে পারে। তো ও প্রায় ওর মা মেখে ঠেকে সব রেডি করে দিয়েছে, ও সমস্ত বানিয়েছে। তো এখন দেখতে পাচ্ছ প্রচুর টাইম হয়ে গেছে, চলো। আর আমি এত ক্লান্ত হয়ে এসেছি, বিভৎস গরম বাইরে। তো চলো ফ্রেশ হই, চান টান করে খেতে বসে গেলাম। দুপুরবেলা একদম সিম্পল লাঞ্চ ছিল, মারা লুচি খাচ্ছিল, আমি ভাত আর একটা সবজি ছিল মিক্সড, আর মাছ ছিল, আর তার সাথে ছিল প্রচুর স্যালাড। এটাই ছিল আমার আজকে দুপুরের খাওয়া। দুপুরে একটু ঘুমিয়ে গেছিলাম, বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, মনটা একদম ভালো লাগছিল না বাড়িতে, সেজন্য আমরা কিছু বন্ধুবান্ধব মিলে আজ বেরোলাম। তো দেখতেই পাচ্ছ আকাশে প্রচুর মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কি না, মনে হচ্ছে বৃষ্টি হবে, আর কালো ঘন করে মেঘ করেছে। দেখো বলতে বলতেই কিন্তু বৃষ্টি শুরু, একটা জায়গাতে বৃষ্টি হচ্ছে, একটা জায়গাতে বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক, বলতে বলতেই দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, আর আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম। আর এই যে এই একটা ফল, কেউ চেনো নাকি এই ফলটা আমাকে প্লিজ কমেন্টে জানাবে। আর তার আগে আমিই বলে দিই, ফলটা হচ্ছে আঁশ ফল। আর দেখো কি প্রকৃতির কি অপরূপ দৃশ্য না, একদিকটা কালো ঘন মেঘ আর একদিকটা রোদ্দুর। এটাই বলে না, প্রকৃতির বিরুদ্ধে কেউ যেতেও পারবে না, প্রকৃতিই পারে যে সুন্দর সুন্দর জিনিস দেখাতে। তো যাই হোক, তারপরে একটু ঘোরাঘুরি করলাম, বৃষ্টি তো থামে না, চলে আসলাম এই দাদার দোকানে মোমো খেতে। আর এত ভিড় ছিল, এটা হচ্ছে দুই ভাই আর মোমো স্টল। এই মোমো স্টলটা বসে তোমার ঠিক ফার্স্ট গেট দিয়ে ঢুকে চলে যাবে, ঢুকে গিয়েই একটু এগিয়ে গিয়েই আমাদের যে কি বলে জায়গাটার নাম, হাতিপুকুর যাওয়ার যে রাস্তাটা বা তোমার কাঁসাহারার যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তার মধ্যেই এই পাশেই একটা দাদা এই স্টলটা বসে, এই দাদা দুজনার। তো এখানে যদি তোমরা কেউ খেতে চাও তো প্লিজ এদের, আমার হাইলি রেকমেন্ডেড এদের প্যান ফ্রাই মোমোটা খেও, অসম্ভব সুন্দর বানায়, অসম্ভব। তো দেখতেই পাচ্ছ প্যান ফ্রাই মোমোতে প্রথমে মোমোটাকে ভেজে নেয়, তো সেই মোমোর ভাজাটার মধ্যেই পেঁয়াজ, তারপর টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, নানা রকম সস, প্রচুর কিছু দেয় এর মধ্যে। আর তারপরে সেটাকে ভালো করে সটে করে, দেন তারপর দেখতে পাচ্ছ দিয়ে দিল চিজ, প্রচুর চিজই হয় জিনিসটা। চিজ দিল, তারপর টমেটো কেচাপ দিল, তারপর নানা রকম আরও ওদের কী সব বানিয়ে আনে বাড়ি থেকে, সেসব কেচাপ টেচাপ দেয়। দেন তারপরে সেটাকে ভালো করে টস করে, আর এর মধ্যে একটু সোয়া সসে দিল। তো এটাকে এখন ভালো করে, যেমন দেখতে পাচ্ছ চিজটা পুরো মেল্ট হয়ে গেছে। তো এই দাদা আর ওই দাদা দুজন মিলে, এই দুই দাদা মিলেই স্টলটা কিন্তু চালায়। তো এই যে ফিনিশিং টাচ, আবার এর মধ্যে দিল মেয়োনিজ, আর তারপরে এখন ভালোভাবে এটাকে ওর মধ্যে দিল কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা, আর সব থেকে লাস্ট দিল ম্যাগি মশলা। এটা একদম মাউথ, মানে আমি যে তোমাদেরকে বলছি আর আমার সিরিয়াসলি জিভ দিয়ে জল আসছে, মনে হচ্ছে আজকে গিয়ে আবার খেয়ে নিই। তো যাই হোক, প্লিজ এটা ট্রাই করো। তোমাদের অ্যাড্রেস বলেই দিলাম, একদম কাঁসাহারা যাওয়ার রাস্তাতেই পড়বে, ফার্স্ট গেট দিয়ে ঢুকে যাবে, সোজা একটু এগিয়ে গেলেই জামবুনি যাওয়ার যে একটা টার্নটা পড়বে, এই যে সোজা রাস্তাটা চলে আসলে ঠিক তার লেফট সাইডের জামবুনি রাস্তা, এটা হচ্ছে সোজা যাচ্ছে কাঁসাহারা। প্লিজ ট্রাই করো। আর তারপরে অনেকক্ষণ পর মা ফোন করলো, বৃষ্টিও থামলো, বাড়িও ফিরলাম। আর আজকে তো আমি ওখানে গিয়ে মোমো খেয়ে এসেছি আজকে, সেই জন্য আর রাত্রের ডিনারটা আমি আর করবো না, স্কিপ করব। আর এই যে দাদার রুমটা দেখো, সব পরিষ্কার করলাম, বাড়ি ফিরে প্রথমে এইগুলো করলাম, পরিষ্কার করলাম, ঝাড়ঝুট দিলাম, বিছানা ঝাড়লাম। চলো আজকের মতন ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণে টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।